গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার। ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সকাল 7:15-20 মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এদিকে মামাকে স্কুলে দিয়ে আজকে ভেবেছিলাম একটু মন্দিরে আসবো, শিব মন্দিরে। এই তো আমাদের স্টেশনের সামনে একটা শিব মন্দির রয়েছে, সেখানে আসলাম একটু দর্শন করতে। পুজো দিতে আসিনি, প্ল্যান ছিল না যে আসবো, তো হুট করে ভাবলাম চলো একটু মন্দির তাহলে দর্শন করেই আসি। তো এই তো দেখুন কথা মতোই কাজ চলে আসলাম। আর এখানে এসে দেখি ভোলে বাবার এখানে পুজো হয়ে গেছে। আজকে তেমন একটা ভিড় নেই, সোমবার দিন খুব ভিড় হয় এখানে। সোমবার দিন তো এখানে আর পা ফেলার একদমই জায়গা হয় না, এতটা ভিড় থাকে। আজকে দেখুন একদমই ফাঁকা। প্রণাম করে এই তো এখানে একটু দাঁড়িয়ে তারপর বেরিয়ে পড়েছি, এখন চলে যাব বাড়িতে। এই তো দেখুন বর এইদিকে দাঁড়িয়ে রয়েছে। এই তো দেখুন পাশে আবার একটা শনি মহারাজেরও মন্দির রয়েছে। এখানে আজকে আর গেট খুলেনি, তো বাইরে থেকেই প্রণাম করে আমি আরও বেরিয়ে পড়েছিলাম। তো এই তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করেই রান্নাঘরের দিকে চলে এসেছি। ওইদিকে বর আবার খাওয়া দাওয়া করে তারপর যাবে ওই তো দোকানে। তো সেই কারণে তাড়াতাড়ি করে ওকে রান্নাটা করে দিয়ে তারপর ওই তো আমারও কাজে লেগে পড়বো। এদিকে আজকে সকালেই সেদ্ধ ভাত করেছি। তো মামাম তো ওই ভাত খেয়ে গেছে, আর কিছুই করে দিইনি ওকে, যেহেতু সকালবেলা একদমই খেতে পারে না ও, একবার না দুবার খায়, তো সেই কারণে আর কোনো ভাজাভুজি করিনি। তো এই তো বরকে এখন একটা ডিমের অমলেট করে দিচ্ছি। শুধু বরের জন্যই ডিমের অমলেটটা করেছি, আর আমরা তো খাই না, মাও ডিম এখন খায় না, আর আমি তো খাইনি না, তো সেই কারণে আর কিছু করলাম না। শরীরটাও ভালো লাগছিল না, শুধু মনে হচ্ছিল রান্নাঘর থেকে একটু গিয়ে একটু শুয়ে থাকি গিয়ে। জানেন কয়েকদিন থেকে জ্বর এসেছিল, জ্বরটা তো এখন ঠিক কমে গেছে, কিন্তু খেতে একদম ইচ্ছে করে না। আজকে তো আমার ভাত একদমই মুখে দিতে ইচ্ছে করছিল না, তো ভেবেছিলাম ভাত খাবো না, জানি না কি খাবো এটা ভেবেই ছিলাম। তো তারপরেই তো বরকে ভাতটা দিয়ে আমি আর দেরি না করে এদিকে রান্নাঘর ছেড়ে চলে আসলাম এই তো বিছানাটা ঠিক করার জন্য। তো ওইদিকে আবার স্কুলে যাওয়ার সময় হয়ে যায়, তো সেইখানে তাড়াতাড়ি করে আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর যাবো হলো আবার রান্নাঘরের দিকে। আমারও খিদে পেয়েছে জানেন, কিন্তু ইচ্ছে করছে না খেতে। তো এই তো ঘরটা একটু গুছিয়ে গাছিয়ে তারপর যাব রান্নাঘরে। আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, আর একটু হলেও উইকনেস লাগছিল, কারণ কয়েকদিন থেকে ভালোভাবে খাওয়া হচ্ছে না। তো একটু শুয়ে তারপর যাব হলো রান্নাঘরের দিকে। চলে আসলাম রান্নাঘরে, আর এসে ভাবছিলাম কি বানাবো। রুটি ভেবেছিলাম প্রথমে বানিয়ে খাবো, তারপরে রুটি বানানোর একদম শক্তি ছিল না। তো একদম চটজলদি হয়ে যাওয়ার একটা রেসিপি, সেটা হলো গোলা রুটি। খেতে বেশ দারুণ লাগে। তো আজকেই তো আমি এটাই বানিয়ে নিচ্ছি, আর বাবার জন্যও বানিয়ে নিচ্ছি। বাবাও আজকে সকালবেলায় গোলা রুটিই খাবে। তো একটু লবণ চিনি যাই দাও, আমি একটু গুড় দিয়েছি কারণ বাবার সুগার রয়েছে, আর একটা লঙ্কা কেটে দিয়ে এভাবে গুলিয়ে, মানে আটাটা ভালো করে গুলিয়ে এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে ছড়িয়ে নিলে বেশ দারুণ লাগে জানেন। আমার গোলা রুটিগুলো একটু মোটা হয়, কারণ হয়তো কড়াইটা গরম থাকে, আমার হাতের মধ্যে লেগে যায়, তো আমি ভালো করে ছড়াতে পারি না। কিন্তু মা যেগুলো বানায় না খুব সুন্দরভাবে বানায় জানেন, মানে একদম উঠে পড়ে। আর আমার যে মা আছে, মা তো আরও বড় বড় সাইজ করে বানায়, ওগুলো আরও জানি না কেন আলাদাই টেস্ট হয়। আর বাবা বলেছিল একটু পাতলা করে খাবে, তো সেই কারণে মাই বানিয়ে দিয়েছিল। আর এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম, তো বাবাকে দিয়ে তারপর আমিও সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর আমি বেরিয়ে পড়েছিলাম মাম্মামকে স্কুল থেকে আনতে। আর এদিকে মাম্মামকে স্কুল থেকে এনে ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আজকে মাই রান্না করছে, দুদিন থেকে মাই করছে। তো ওইদিকে তার কারণে আমি তো রান্নাঘরে যাইনি, তো ওইদিকে আমি ভাবলাম মাম্মামকে স্নানটা করিয়ে দিয়ে নিই। ওইদিকে ও বলছে আবার এই তো শাড়ি পরে থাকবে, তো ওকে স্নানটা করিয়ে আমি হয়তো ওকে শাড়ি পরিয়ে দিয়েছি। এটা শাড়ি না, এটা মেখলা চাদর, তো এটা পরে রয়েছে, ও খেলা করছে। আর এইদিকে ভাবলাম আজকে যেহেতু কাজ নেই, শরীরটা একটু ঠিক আছে,
তো এই তো এইদিকে এখন আমি শোকেসটা একটু গোছাতে নিয়েছি। আমার সাইডের অবস্থা আরও খারাপ হয়ে রয়েছে, তো বরের সাইডটা অনেক দিন বেশ হয়ে গেছে গোছানো হয়নি, তো সেইখানে ভাবলাম বরের সাইডটা আগে গুছিয়ে নিই, পরে আমার একদিন সময় আরও হাতে থাকলে সেই দিন আর কি আমার সাইডটা ভালো করে গুছিয়ে নেব। এইদিকে দেখুন মাম্মার কি কাণ্ড, এই তো দেখেছে কাপড় বের করছি, সে তো একদম শোকেসের উপরে উঠে পড়েছে, উঠে দেখছে কি কোথায় রয়েছে এইসব আর কি। মানে ওর কোনো ঠিক ঠিকানা নেই, কি যে কখন মাথায় খেলে না, তো সেই দুষ্টামিগুলো করতে থাকে। এই তো দেখুন কিভাবে উঠে দাঁড়িয়ে রয়েছে। কখনো কখনো বরের ওপর আমার খুবই রাগ হয়, একটাই কারণে, কারণ যে কোনো ড্রেস ও পরবে না সে ড্রেসটাও ও রেখে দেবে। আমাকে বললে আমি কিন্তু বের করে দিই, ও বলবে তুমি নিজে বের করে রেখে দিবে, আমি কোনটা পরি না তুমি তো জানো। আমাকে বলবেও না, আর এমন এমন ড্রেস রয়েছে যেগুলো পরেইনি, আর নতুন রয়েছে আমি বের করে সাইড করেও রাখতে পারছি না। তো এই তো গোছানোর সময় ওকে 2-3 বার ফোন করেছি, ফোন করে বললাম এই শার্ট কিন্তু রাখছি, আর এই শার্ট আর পরা যাবে না, আর সাইড করে রেখে দিয়েছিলাম, পরে আসার পর আবার ওকে দেখিয়ে ওগুলো আর কি আলাদা করে রেখে দেবো ভেবেছি। আর যেই সব নতুন শার্টগুলো সেগুলো আলাদা করে গুছিয়ে রাখছি, একটাও আয়রন করা নেই, যখনও পরে তখনও আয়রন করে নেয়। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন মামার জন্য আমি বেশ অনেকদিন আগে এনেছিলাম, মামা তখন খুব ছোট ছিল, খুব পছন্দ হয়েছিল আমার এই ড্রেসটা, আনার পরও কয়েকদিন শুধু পড়েছে, তারপর কোথায় যে রেখে দিয়েছিলাম এই তো দেখুন আজকে খুঁজে পেলাম। আর জানেন কোথায় ছিল? পরের শার্টের একদম নিচে ছিল, তো সেই কারণে খুঁজেও পাচ্ছিলাম না, আর বেশ কয়েকদিন থেকে ওই শার্টটা বেরও করছিলাম না, ভাঁজের মধ্যে ছিল, তো বের করিনি, তো আর খুঁজেও পাইনি, আজকে খুঁজে পেয়েছি। আর ড্রেসটা দেখি এখন মামার হয়, কিন্তু একটু হাত দিয়ে ছোট হয়ে গেছে, এখন তো আর পরা যাবে না, ঠান্ডা দিনে পরা যাবে। তো এই তো দেখুন এদিকে আমার প্রায় গোছানো হয়ে আসলো, বরের সাইডটা গোছানো হয়ে গেছে, আমার শান্তি, পরে আরো একদিন সময় বের করে আমার এক সাইডটা গোছাতে হবে। মাম্মা ঘুম হয়েছে? হ্যাঁ মাম্মা, এই তো মামা বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়লো। কি হয়েছে? এই যে মামামের দাদাভাই এসেছে, এখন এই তো গিটার, এই যে মামাকে গিটার শুনিয়ে শুনিয়ে ঘুম থেকে উঠালো। এই যে ভিডিওতে আসবে না, তাও একটু জোর করে নিয়ে নিলাম। আদিবাবু দেখি ও ভিডিওতে আসতে চায় না। এখন ঘড়িতে প্রায় বাজে বিকেল 5টা, মামামও ঘুম থেকে উঠে পড়েছিল, আমি আজকে একটু শুয়েছিলাম, ওঠার পর ঘরটা ঝাড় দিতে নিয়েছি, তখন দেখি আমার এই ড্রেসিং টেবিল এই সব কিছুই দিয়ে দেখি একটু হলেও ধুলো পড়ে রয়েছে, কারণ 2 দিন থেকে আর মোছা হচ্ছিল না। আজকে ভালো করে মার রুমটা একটু ডাস্টিং করে আমার রুমটাও একটু করে নিয়েছিলাম, রোজ দিন তো আর করা হচ্ছিল না, তো আজকে হালকা করে একটু করে নিলাম, কারণ সকালবেলার দিকে এখন আর সময় হয় না, ওই তো সকালে উঠতেই হয়, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, কত দিন থেকে 5:30টার মতো বেজে যাচ্ছে, উঠে তারপর ওই তো সংসারস্থ কাজ থাকে, বাসি কাজ সেরে তাড়াহুড়ো করে ঘরটা মুছে স্নান করে তো আসতে হয়, তারপর আবার মামাকেও রেডি করাতে হয়, এই করে করে আর এখন আর ওই তো ডাস্টিংটা করাই হচ্ছিল না, আর 2 দিন থেকে এমনিও শরীর ভালো ছিল না বলে করা হচ্ছিল না, তো সেই কারণেই তো বিকেলবেলার দিকে আজকে একটু করে দিলাম। এখন জানেন কি হয়েছে, চোখের সামনে একটা কাজ দেখে সেই কাজটা না করে আমার আর অন্য কাজে হাত দিতে ইচ্ছে করে না, ওই তো দেখলাম ধুলো পড়ে রয়েছে, না মুছে আমার শান্তি হচ্ছিল না, সেই কারণে ভাবলাম যে না ডাস্টিংটা করেই নিই, করে তারপর ঘরটা ঝাড় দেবো। ওইদিকে আদি আমাকে বারবার ডাকছে, জানেন যখনই আদি আসে আমার সঙ্গে বসে গল্প করবে, আর আজকে আমার সঙ্গে এত গল্প করছিল, মানে কি বলবো, আমার পিছু পিছুই ছিল, আমার মামাম যেমন থাকে ও কিন্তু আমার সঙ্গে তেমনভাবেই থাকে যখনও আসে। চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি, নতুন ভিডিও নিয়ে কিন্তু শিগগিরই আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, বাই।